বেওয়ারিশ পচা গলা মৃতদেহভর্তি গাড়ি, তার থেকে চুইয়ে পড়ছে রক্ত। পচা গলা বেওয়ারিশ লাশের দুর্গন্ধে নাভিশ্বাস দশা সকলের। বীরভানপুর মহাশ্মশান এখন যেন ভাগাড়। হাফ ডজনেরও বেশি বেওয়ারিশ পচা গলা মৃতদেহ মজুদ পুরসভার গাড়িতে, তার থেকে চুইয়ে পড়ছে রক্ত ও জল। দীর্ঘ 5 দিন ধরে বেওয়ারিশ লাশের স্তূপ শ্মশানের পরিবেশকে একেবারে ভাগাড়ে পরিণত করেছে, এমনই অভিযোগ। দাঁড়ানো যাচ্ছে না, মানে থাকাই যাচ্ছে না। যে কীভাবে যে আমরা এতক্ষণ ধরে ছিলাম সেটা আমরাই জানি। বহু লোক চলে গেল, থাকতে পারছে না, মানে নরক যন্ত্রণার মতো অবস্থা হয়েছে। জানি না কতগুলো মৃতদেহ এখানে আছে বেওয়ারিশ লাশ, এটা আমাদের জানা নেই বা কবে থেকে করা নেই। তো যা দেখছি অবস্থা খুবই খারাপ, মারাত্মক গন্ধ, খুব বাজে অবস্থা। যে এটা পেটের থেকে ভাত শুধু না, বমি করে দিল অনেকে বমি করে, অনেকে আমার সামনে, আমি হয়তো করিনি, আমার সামনে অনেকে বমি করলো। কাঠ নেই, আমি বেওয়ারিশ লাশ পোড়াতে পারছে না সরকার, এটা তো মানা যাচ্ছে না। এটা হয় নাকি কোথাও? তাহলে আমরা আমাদের যে আমার পাড়ার যে প্রতিবেশী যাকে আমরা নিয়ে এসেছি, তো ওনাকে তো আমরা কাঠেই দাহ করছি, আমরা তো চুল্লিতে দিইনি। ওনার বাড়ির লোকের মত ছিল যে আমাকে কাঠে দাহ করানো হবে, তা আমরা কেউ কোথা থেকে কাঠ পেলাম? এগুলো কোনো যুক্তি নয়, এগুলো হচ্ছে করবো না, মানুষের সেবা দেব না, মানুষের পাশে থাকবো না ঠিকভাবে, অরাজকতা চোর করব, চুরি করব, লুট করব, শুধু এটাই চিন্তা হবে। দুর্গাপুরের বহু প্রাচীন বীরভানপুর মহাশ্মশান, যেখানে প্রতিদিন শয়ে শয়ে মৃতদেহ দাহ করা হয়। একই সঙ্গে এখানে রয়েছে মা আদ্যাশক্তির মন্দিরও, তাই দাহ কার্য করতে, এমনকি মন্দিরে মায়ের পুজো দিতে এখানে প্রতিদিন বহু মানুষের সমাগম হয়ে থাকে। কিন্তু গত বেশ কয়েকদিন ধরে এখানে মজুদ বেওয়ারিশ মৃতদেহের স্তূপ জমা রয়েছে দুর্গাপুর পুরসভার একটি গাড়িতে। আর সেই পচা গলা মৃতদেহের বিকট গন্ধে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে দাহ কার্য করতে আসা মানুষদের, এমনই অভিযোগ। এখানে টেকা যাচ্ছে না কোনোভাবে, এত দুর্গন্ধ। এই এলাকার মানুষও এই দুর্গন্ধ ভোগ করছে। এইখানে যারা শ্মশান যাত্রী যারা এসছে, তারা এখানে কেউ থাকতে পারছেন না। এইখানে যাদের মা বাবা বা ভাই বোন যেই মারা গেছে, তার আত্মীয় স্বজন এখানে কেউ বসতে পারছেন না, কোনোভাবে এখানে বসার মতন কোনো পরিস্থিতি নেই। কারণ যেমন দুর্গন্ধ এখানে, তো এদেরকে জিজ্ঞেস করার পরে এরা বললো লাওয়ারিশ লাশ বলে যেগুলো হয় সেইটা এখানে রাখা আছে, তার কারণে এই গন্ধটা আসছে। একই সঙ্গে এখানে মা আদ্যাশক্তির যে মন্দির রয়েছে, সেখানে ভক্তরা নিত্য পুজো দিতে আসেন। গতকাল ছিল অমাবস্যার বিশেষ তিথি, ভক্ত সমাগমও ছিল প্রচুর, কিন্তু বিকট পচা গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। কেউ আবার থাকতে না পেরে বাচ্চা নিয়ে বাড়ি ফিরে গেছেন। প্রচুর গন্ধ আছে, এত গন্ধ আছে থাকাই যাচ্ছে না। পুজো যেমন তেমন দিচ্ছি, বেরিয়ে আসছে আমরা। কেন লাওয়ারিশ লাশে আর মাছি তো ভ্যানমান করছে, বাচ্চারা কষ্ট হবে না বলেন? বসবো কি করে আমরা? যদিও এ বিষয়ে দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারি জানান, 25শে মার্চ দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে দেহগুলি শ্মশানে আনা হয়, কিন্তু জ্বালানি কাঠ শেষ হয়ে যাওয়ায় দাহ কার্য করা যায়নি। ওনারা 25 তারিখে চিঠি করেছেন, আমরা 26 তারিখে বডি তুলে নিয়েছি ওখান থেকে। গতকাল 28 তারিখ ছিল, 27 তারিখটা আমাদের কাঠ শেষ হয়ে গেছিল, কাঠ ছিল না। 28 তারিখ কালকে জ্বালানোর কথা ছিল। এবং আপনারা সবাই জানেন যে এটা চৈত্রী অমাবস্যা ছিল, কাল চৈত্র মাসের অমাবস্যায় ওখানে একটা কালী পুজো হয়ে থাকে। শ্মশান কমিটি, শ্মশানে যারা মন্দিরে পুজো টুজো করেন, এবার ওনারা যেহেতু এগুলো কাঠেই জ্বালানো হয়, তো ওনারা কালকের দিনটা আমাদেরকে বলেছে যে আজকের দিন জ্বালাবে না, আজকে যে শনিবার দিন, আজকে 29 তারিখ, আজ রাতে বডিগুলো জ্বালানো হবে। এবারে আমাদেরকে তো হসপিটাল থেকে যেদিন বলে আমরা বডি তুলে নিই, কিন্তু আমাদের যে কাঠ আছে না আছে, আমাদেরকে তো অনেকটা কাঠ না, সেটা আনতেও তো একটু সময় লাগে। তো কাঠের জন্যই এবারে মানে প্রবলেমটা হয়েছে, আজকে এগুলো জ্বালানো হয়ে যাবে। অন্যদিকে বীরভানপুর মহাশ্মশানে এই দুর্বিষহ পরিবেশকে নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীরা। বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি বলেন, লাশ 72 ঘন্টা ধরে এখানে পোড়ানো হচ্ছে না, যার ফলে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। কর্পোরেশনে যারা 5 জন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসে আছেন, তারা কি ঘুমাচ্ছেন? আমার কথা হচ্ছে তারা কেন মনিটর করছে না এই সাবজেক্টটা? 72 ঘন্টা ধরে একটা দুর্গন্ধময় পরিবেশ, সেই পরিবেশটাকে যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এখানে যারা আধিকারিক আছে তাদের সাথে কথা বলেছি, আজকে 24 ঘন্টার মধ্যে যদি ক্লিয়ার না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। বেওয়ারিশ দিয়ে দাহ কার্য কখন হবে, কখন ফিরবে শ্মশানের শান্ত শুদ্ধ পরিবেশ? প্রশ্ন উঠছে স্বভাবতই। দুর্গাপুর থেকে অন্তরা সদীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।